নেহা, ভাইয়া ওই দোকানটার সামনে গাড়ি থামা। আমি কেন? নেহা, ফুচকা খাবো তাই এখন কথা কম বলে গাড়ি থামা। দোকানটার সামনে গাড়ি থামাতেই রোজা আর নেহা গাড়ি থেকে হাওয়া। বাইরে তাকিয়ে দেখি ওরা দোকানের দিকে হাঁটা দিচ্ছে। কি আর করার, ওদের পিছে পিছে যেতে হলো। রোজা আর নেহা এক পাশে বসল আর আমি আরেক পাশে। কিছু সময়ের পর নেহা আর রোজা এমনভাবে ফুচকা খাওয়া শুরু করল যে অনেক বছর পর ফুচকা দেখেছে, একটা পর একটা মুখের ভিতর ঢুকিয়েই চলেছে। হঠাৎ কোথা থেকে যেন একটা মেয়ে আমার পাশের সিটে বসে পড়ল। রোজা আর নেহা খাওয়ার মধ্যেই ব্যস্ত, আর আমি ড্যাব ড্যাব করে মেয়েটার দিকে তাকিয়ে আছি। মেয়েটার গায়ের রং ফর্সা, মেয়েটা একটা কালো রঙের শাড়ি পরেছে, হাতে কালো চুড়ি, কপালে কালো টিপ, মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। হঠাৎ মেয়েটা আমাকে বলল, মেয়েটা, আচ্ছা আপনি কি সিঙ্গেল? আমি আপনাকে অনেক ভালোবাসে ফেলেছি। আমি রোজ আর নেহার দিকে তাকিয়ে দেখা নেহা ফুচকা না খেয়ে ড্যাব ড্যাব করে মেয়েটার দিকে তাকিয়ে আছে, কিন্তু রোজা চুপচাপ ফুচকা খেয়েই যাচ্ছে। আমি পুরো অবাক হয়ে গেলাম। স্ত্রীর সামনে নিজের স্বামীকে অন্য মেয়ে প্রপোজ করছে, আর এ মেয়ে কোনো কিছু না করে ফুচকা খাচ্ছে। কি অদ্ভুত মেয়ে। মেয়েটা আবার বলতে শুরু করল, মেয়েটা, আসলে আপনাকে আমার অনেক ভালো লাগছে তাই জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার নাম্বারটা দিতে পা। মেয়েটা আর কিছু না বলে হঠাৎ উঠে এক দৌড়ে দোকানের ভেতর থেকে বের হয়ে গেল। আমি মেয়েটার কান দেখে অবাক হয়ে গেলাম, এমনভাবে দৌড় দিল যে কোনো ভূত দেখেছে। আমি নেহার দিকে তাকিয়ে দেখি ও রোজার দিকে তাকিয়ে আছে। আমি রোজার দিকে তাকাতেই আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কারণ রোজা সেই রিভলভারটা টেবিলের উপর রাখা, আর ও চুপচাপ ফুচকা খাচ্ছে যেন কিছুই না। নেহা এমনভাবে রোজার দিকে তাকিয়ে আছে যে ওর চোখ এখনই বের হয়ে আসবে। আমি কাপা কাপা কণ্ঠে বললাম, এটা এখানে কোথা থেকে আসলো? নেহা, ভাবি তার ব্যাগ থেকে বের করল, ও কাপা গলায় বলল। রোজা নেহার আর আমার অবস্থা দেখে হেসে উঠল। নেহার কানে কানে কি যেন বলল। হঠাৎ নেহা চিৎকার করে বলে উঠল, নেহা, সিরিয়াসলি? রোজা, হুম। নেহা, ও জানে আমাকে দেখিয়ে বলল। রোজা, না। বলেই ওরা দুজন আমাকে দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে। আমার অবস্থা খারাপ, তাড়াতাড়ি করে এক গ্লাস পানি খেলাম। বিল দিয়ে এসে গাড়িতে বসলাম। আমি গাড়ি ড্রাইভ করছি আর ওরা দুজন কি নিয়ে যেন হাসাহাসি খাচ্ছে। আচ্ছা তুমি কি সব সময় তোমার সাথে এই রিভলভার নিয়ে চলাফেরা করো? রোজা, হুম। ভয় করে না? রোজা, যেমন? যদি কোনো দিন তোমার কাছে বন্দুক দেখো, পুলিশ তোমাকে ধরে নিয়ে যায়। আমার কথা শুনে ওর দুজন আবার হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আরও কিছু সময় ঘোরাঘুরি করে রাতে বাসায় আসলাম। রাতে রোজা ওয়াশরুমে গেছে, এই সুযোগে আমি রুমে থেকে বের হয়ে নেহার রুমের সামনে আসলাম। ওর রুমে এসে দেখি ও মোবাইল চালাচ্ছে। নেহা আমাকে ওর রুমে দেখে মোবাইল চালানোর বাদ দিয়ে বলল, নেহা, ভাইজা তুই কিছু বলবি? হুম, তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। নেহা, হুম বল। তোর ভাবি ওই সময় তোর কানে কানে কি বলছিল? নেহা, সেটা তো বলা যাবে না। কেন? নেহা, এটা ভাবি আর আমার সিক্রেট, তাই তোকে বলা যাবে না, আর অন্যের পার্সোনাল ব্যাপার জানতে তোর লজ্জা করে না? নেহার কথা শুনে আমি আহত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। আমার বোন মির্জাফর আর আমি জানতাম না। হঠাৎ পিছন থেকে রোজা বলে উঠল, রোজা, একদম ঠিক কথা বলেছ নেহা, বলেই নেহার পাশে গিয়ে দাঁড়াল। আমি রোজার দিকে রাগী দৃষ্টিতে তাকালাম। আর কিছু না বলে রুম থেকে বের হয়ে ছাদে গিয়ে দাঁড়ালাম। কিছু সময় পর রোজাও আমার পাশে এসে দাঁড়াল। আমি রোজার দিকে তাকিয়ে আছি, ওকে অনেক মায়াবী লাগছে। মেয়েটাকে বোঝা প্রচুর মুশকিল, এমন মনে হয় মেয়েটার মনে অনেক রহস্য লুকানো। হঠাৎ রোজা বলল, রোজা, রাতের এই পরিবেশটা অনেক ভালো লাগে তাই না? আকাশের দিকে তাকিয়ে বলল। হুম। রোজার দিকে তাকিয়ে বললাম, রোজা, জানো আমার একটা ফ্রেন্ড ছিল, ওর সাথে সব কিছু শেয়ার করতাম, প্রতিদিন রাতে ওর সাথে ছাদে বসে অনেক আড্ডা দিতাম, ওকে ছাড়া আমার একদিনও ভালো লাগত না, কিন্তু। এইটুকু বলেই রোজা কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল। ও এমনভাবে কান্না করছে যে ওর জীবন থেকে বেশ মূল্যবান কিছু হারিয়ে ফেলেছে। ওর এইভাবে কান্না কেন যেন আমার সহ্য হচ্ছে না, বুকের ভিতর কেমন যেন লাগছে। আমি রোজার পাশে বসে ওর কাঁধে হাত রাখলাম। কি হয়েছিল সেই দিন, আর তুমি এমনভাবে কান্না করছো কেন? রোজা কিছু না বলে আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল, আর আরও জোরে কান্না করতে লাগল। কান্না করতে করতে হঠাৎ